বিশ্বে গর্ব করার মতো বাংলাদেশে আছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য আর ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ স্থাপত্যকলা। বাংলাদেশে যে স্থাপনা শৈলী এখনো বিমোহিত করে চলেছে অগণিত ভ্রমণচারী মানুষকে, তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা অগণিত মসজিদ। এ নিয়ে বাংলা ভিশনের ধারাবাহিক আয়োজন ঐতিহ্যবাহী মসজিদ। আজকে থাকছে নারায়ণগঞ্জের বিখ্যাত আদমজি জামে মসজিদটি নিয়ে প্রতিবেদন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বিখ্যাত আদমজি জামে মসজিদটি পাকিস্তান আমল থেকে অবস্থিত। কোনো দরজা জানালা না থাকায় মসজিদটি বিখ্যাত। দরজা জানালা ছাড়াই মসজিদে রয়েছে 19টি প্রবেশদ্বার। এশিয়ার বৃহত্তম আদমজি পাটকল প্রতিষ্ঠিত হওয়ার সময় সিদ্ধিরগঞ্জের আদমজি সোনামিয়া বাজার সংলগ্ন বিহারি ক্যাম্পে ঐতিহ্যবাহী এই জামে মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। এই মসজিদের প্রধান আকর্ষণ হল মসজিদের সামনে শান বাঁধানো পুকুর ও খোলামেলা চারিদিকে। যদিও বর্ষায় এতে কিছুটা সমস্যা হয়, তবে এই নিয়ে সমস্যা নেই এখানে যারা নামাজ পড়েন সেই মুসল্লিদের। মসজিদে রয়েছে একটি সুদীর্ঘ মিনার, চারপাশ জুড়ে সবুজের সমারোহ, আর মসজিদের নির্মাণশৈলী দেখে যে কেউ প্রশংসা করবে। শৈল্পিকতার অন্যতম নিদর্শন দরজা জানালাবিহীন এই মসজিদটি ৭৭ বছরের পুরনো। ইতিহাস থেকে জানা যায় ৬০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থ ৩ পাশের বারান্দার ছাদটি মোট ৭০টি পিলারের উপর নির্মিত। এই মসজিদটি ১৯৪৫ সালে আদমজি মিল স্থাপনের সময় তৎকালীন বর্ণাঢ্য ২২ পরিবারের অন্যতম গুল মোহাম্মদ আদমজি শ্রমিক কর্মকর্তাদের জন্য মিলের অভ্যন্তরে এটি নির্মাণ করেন। প্রায় ২ একর জায়গার উপর অবস্থিত মসজিদটি ৯০ ফুট দৈর্ঘ্য, ৬৫ ফুট প্রস্থ বিশিষ্ট ১২টি সুদর্শন থামের উপর স্থাপিত। পশ্চিম দিক ছাড়া বাকি ৩ দিকে রয়েছে প্রশস্ত বারান্দা। মসজিদের উপরিভাগে রয়েছে ছোট ছোট ৮টি গম্বুজ বিশিষ্ট একটি বড় গম্বুজ। পূর্ব দক্ষিণ কোণে অবস্থিত একটি মিনার, যেখানে ওই সময় বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় খালি গলায় মুয়াজ্জিন আজান দিতেন। বর্তমানে এই মসজিদে একসঙ্গে প্রায় ৩,০০০-এরও অধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। পূর্বে এই মসজিদে একজন খতিব, একজন পেশ ইমাম, ২ জন মুয়াজ্জিন, একজন করে খাদেম, মালি ও সুপার কর্মরত ছিলেন, যার ব্যয়ভার আদমজি জুট মিল বহন করত। আর্থিক সংকটে জনবল কমে গিয়ে বর্তমান ইমাম, মুয়াজ্জিন সহ ৪ জনে নেমে এসেছে। এই মসজিদ ২৪ ঘন্টায় খোলা থাকে, সেজন্য অনেকেই এই মসজিদটিকে খোলা মসজিদ বলেও ডাকে। যতই গরম পড়ুক না কেন, এই মসজিদে সবসময় শীতল পরিবেশ বিরাজ করে। আজকের মতো এই ছিল ঐতিহ্যবাহী মসজিদ নিয়ে বাংলা ভিশনের আয়োজন।